হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি রুদ্র, আর তোমরা দেখছো রুদ্রনীল গভর্নমেন্ট জব চ্যানেল। সবাইকে সুস্বাগতম। আজ নিয়ে এসেছি 2024-এ একদম লাস্ট ইয়ারের অর্থাৎ নভেম্বর ডিসেম্বরের জব অ্যাপ্লিকেশন, যেগুলি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এবং এই নভেম্বরের তার লাস্ট ডেট কিংবা ডিসেম্বরে তার লাস্ট ডেট দেওয়া হয়েছে। তাই কি কি জব আপডেটস নিয়ে এসেছি ডিটেলস আলোচনা করব। সেই সমস্ত জবের সিলেকশন প্রসেস একদম ডিটেলস আলোচনা করব। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, এজ লিমিট কত আছে, কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে, এক্সাম ফিজ কত আছে, জব লোকেশন কোথায় হবে, জব প্রোফাইল এবং এক্সাম সেন্টার কোথায় কোথায় আছে সেগুলি আমরা দেখে নেব। এখানে আমি ব্যাংক, যারা শুধুমাত্র ব্যাংকের জন্য প্রিপারেশন করছে অনেক দিন ধরে তাদের জন্য জব অপরচুনিটি, যারা রেলওয়ের জন্য এক্সাম প্রিপারেশন করছো তাদের জন্য জব অপরচুনিটি সুন্দর, এবং যারা ফোর্স ডিপার্টমেন্টে জব পাওয়ার জন্য চেষ্টা করছো তাদের জন্য সুন্দর অপরচুনিটি জবের কথা এখানে আমরা আলোচনা করব। এখানে আমি বলেছি যে শুধুমাত্র যারা ব্যাংক, শুধুমাত্র এসএসসি বা রেলওয়ে বা যারা ফোর্স ডিপার্টমেন্টের জন্য জব প্রিপারেশন করছো। শুধুমাত্র কথাটা এই জন্য উল্লেখ করেছি কারণ হচ্ছে ব্যাংক যারা প্রিপারেশন করছো এবং এসএসসি প্রিপারেশন যারা করছো, বিভিন্ন ফোর্স ডিপার্টমেন্টের জন্য প্রিপারেশন করছো, অর্থাৎ আমরা এখানে এক্সাম্পলের সঙ্গে আলোচনা করি। একটা ক্যান্ডিডেট অর্ণব, সে গ্র্যাজুয়েশন পাস করেছে। গ্র্যাজুয়েশন পাস করে সে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন করছে গত 1-1.5 বছর ধরে। মোটামুটি একটা ভালো জায়গায় সে পৌঁছে গেছে, যে কোনো একটা এক্সাম ক্র্যাক করার মতো সে ক্ষমতা রাখে। সে অর্ণব কী করছে, সে ব্যাংকের জন্য ফর্ম ফিল আপ করছে, সে এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল বা সিপিওর মতো এক্সামের জন্য ফর্ম ফিল আপ করছে, এমনকি রেল এনটিপিসি বা যে কোনো কমিশন এবং ডাব্লিউবিসিএস এর জন্য ফর্ম ফিল আপ করছে। এবং দেখা গেছে যে একটা ফর্ম বেরিয়েছে যেটা ফোর্স ডিপার্টমেন্টের, সেখানেও সে ফর্ম অ্যাপ্লাই করছে। তাহলে এখানে জানতে হবে ব্যাংকের জন্য এক্সাম প্যাটার্ন কী আছে সবার আগে জানতে হবে, এবং তার সিলেবাসটা কী তাদের আমার ডিটেলস জানতে হবে। আমি ডেলি লাইফে অনেক স্টুডেন্টের সঙ্গেই পরিচিত হয়ে, এবং সেখানে তাদের কথা শুনে দেখা যায় সমস্ত জবের জন্যই তারা অ্যাপ্লাই করছে, কিন্তু কোথাও 1 মার্কস, কোথাও আধা মার্কসের জন্য রয়ে যাচ্ছে। কারণটা কি, কোনো একটা নির্দিষ্ট দিকে ফোকাস তাদের নেই। যেখানে অর্ণব কী করেছে, ব্যাংকের জন্য জব অ্যাপ্লাই করেছে এবং সিজিএলের জন্য জব অ্যাপ্লাই করেছে। আমাদের জানতে হবে যে ব্যাংকের জন্য কি কি সিলেবাস আছে, এবং প্রথমে সবার আগে এক্সাম প্যাটার্ন জানতে হবে যে কি কি আসবে। এসএসসি সিএইচএসএল বা সিজিএলের জন্য কি এক্সাম প্যাটার্ন আছে সেটা জানতে হবে, এবং তার সিলেবাস, ডিটেলস সিলেবাস তাদের জানতে হবে। তাছাড়া কি হবে, কারণ সমস্ত এক্সামের ক্ষেত্রে আলাদা আলাদা এক্সাম প্যাটার্ন আছে এবং সিলেবাস আলাদা। যেখানে ব্যাংকের ক্ষেত্রে এক্সাম প্যাটার্নে থাকে জেনারেল ইংলিশ, ম্যাথমেটিক্স, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলি থাকে। কিন্তু এগুলির মধ্যে এসএসসি সিজিএল বা সিএইচএসএল বা সিপিও যদি আমরা দেখি, সেখানেও জেনারেল ইংলিশ, ম্যাথামেটিক্স, রিজনিং এবং জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলি দেখতে পাওয়া যায়। কিন্তু যখন আমরা রিয়েল এক্সাম দেবো সেখানে আমাদের ইংলিশটা ওমিট করা হয়েছে। সেখানে কি হয়েছে, ম্যাথমেটিক্স, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে জিএস অর্থাৎ জেনারেল সায়েন্সটাকে ওপর জোর দেওয়া হয়েছে। যদি আমরা ফোর্স ডিপার্টমেন্টে কোনো একটা আলোচনা করি, যেমন এয়ারফোর্স বা আরপিএফ বা এই ধরনের কোনো আইটিবিপি পদগুলির ভ্যাকেন্সি বের হচ্ছে, সেগুলিকে আমরা যদি দেখি তাহলে দেখা যাবে সেখানে কোশ্চেন কি আছে, কোশ্চেন এইগুলোই আসছে, জেনারেল ইংলিশ, ম্যাথমেটিক্স, রিজনিং এবং জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স। কিন্তু সেগুলির যে লেভেল, সেগুলির যে ওয়েটেজ আছে সেগুলি একটু কম থাকে। আমি ভিডিওতে আলোচনা করেছি যে এনটিপিসি ক্র্যাক করার জন্য কি তোমাদের স্ট্র্যাটেজি রাখতে হবে, এসএসসি সিজিএল ক্র্যাক করার জন্য কি তোমাদের স্ট্র্যাটেজি রাখতে হবে, এবং যারা ফোর্স ডিপার্টমেন্টের জন্য বা রেলওয়ে গ্রুপ ডির মতো তাদের এক্সাম ক্র্যাক করার জন্য তারা চাকরি পেতে গেলে কি স্ট্র্যাটেজিতে তাদের এগিয়ে যেতে হবে, সেটা আমি ডিটেলস ভিডিওতে আলোচনা করেছি, তোমরা ভিডিওতে গিয়ে দেখে নিতে পারবে। যেখানে আলোচনা করছিলাম যে ব্যাংক এবং এসএসসির ক্ষেত্রে এক্সাম প্যাটার্নে এই 4 টাইপের কোশ্চেন এসে থাকে। সেখানে কি হয়, জেনারেল ইংলিশ
ব্যাংক বা এসএসসি ক্ষেত্রে একই ধরনের থাকে। ম্যাথমেটিক্সে কি হয়, যেখানে ব্যাংকের ক্ষেত্রে ইজি কোশ্চেন, ইজি মডারেট নয়, একদম ইজি কোশ্চেন থাকে। কিন্তু যদি সিজিএল বা সিএইচএসএল এর ক্ষেত্রে যায়, সুন্দর সিলেবাস আছে, সেই সিলেবাসের সঙ্গে সিম্পল ম্যাথ, অ্যাডভান্স ম্যাথ, বিভিন্ন ধরনের যে ম্যাথ আছে সেগুলি তোমাদেরকে একদম বিলকুল ক্লিয়ার থাকতে হবে। রিজনিংয়ের ক্ষেত্রে কি হয়, এসএসসি বা রেলওয়ে দেখি, তাহলে সেখানে আমাদের ইজি কোশ্চেন দেখতে পাওয়া যায়। কিন্তু যদি ব্যাংক ক্ষেত্রে দেখি, ব্যাংকের ক্ষেত্রে এখানে রিজনিংয়ের ওপর ভালো জোর দেওয়া হয়েছে, সেখানে পাজেল টাইপের বেশি কোশ্চেন দেখতে পাওয়া যায়। ব্যাংকের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে জিএস যে কারেন্ট আসে, সেগুলির মধ্যে বেশিরভাগ ইকোনমিক্স থেকে এবং পলিটি থেকে কোশ্চেন দেখতে পাওয়া যায়। কিন্তু এসএসসি বা যদি রেলওয়ে দেখি, এসএসসির ক্ষেত্রে তার কি জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সে কীভাবে জোর দেওয়া হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে। এবং তার সঙ্গে যে আমাদের এনটিপিসি বা রেলওয়ের বিভিন্ন পরীক্ষার জন্য যে কি আমাদের জিকে জিএসের ওয়েটেজ আছে সেগুলি আমার জানতে হবে। যেখানে রেল পরীক্ষা বা এনটিপিসি বা রেলওয়ে গ্রুপ ডির জন্য সেখানে জিএসটাকে তাকে সাজানো হয়েছে এবং সেখানে জিএসের ওয়েটেজ অনেক বেশি। অর্থাৎ সেখানে আমি ভিডিওতে আলোচনা করেছি যে এনটিপিসির জন্য জিএসের গুরুত্ব কতটা, সেটা তোমরা ভিডিওতে দেখে নিতে পারবে। এসো বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে তুমি সবার আগে তুমি জব আপডেট পেয়ে যেতে পারো। কারণ এই চ্যানেলে আমি 110% জেনুইন জব আপডেট দিয়ে থাকি এবং বিভিন্ন এক্সাম ক্র্যাক করার জন্য তার গাইডলাইন্স বিলকুল সুন্দরভাবে দিয়ে থাকি। বিভিন্ন এক্সামের জিকে জিএস এবং ম্যাথ ও রিজনিং বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি, সেগুলো তোমরা দেখে নিতে পারবে। কারণ যে সমস্ত আমি ভিডিও আপলোড করি না কেন, সেগুলি এক্সাম পয়েন্ট অফ ভিউতে যদি দেখো খুবই ইম্পর্টেন্ট। আনেওয়ালা সমস্ত এক্সামে তোমাদের 1 থেকে 2 মার্কে তোমরা কোশ্চেন অবশ্যই তোমরা দেখতে পাবে। আমরা এখানে প্রথমে নিয়েছি ব্যাংকের একটা ভ্যাকেন্সি, যেখানে এখানে আইডিবিআই অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া তরফ থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে 600টি ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30 নভেম্বর 2024 রাখা হয়েছে। তাই তোমরা যারা এখনও ভাবছো ফর্ম ফিল আপ করবে বা যারা কোনো কারণে ফর্ম ফিল আপ করতে ভুলে গেছো, তারা অবশ্যই এই ভিডিও দেখার পরে আর দেরি করো না। তোমরা যারা মনে করছো যারা এই ফর্ম ফিল আপ করবে, তারা অবশ্যই করে নিও, কারণ লাস্ট ডেট আর বেশি দেরি নেই। এখানে টোটাল ভ্যাকেন্সি কথা বলা হয়েছে 600টি। পোস্ট কি আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড 0-তে 500টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং এগ্রি অ্যাসিস্ট্যান্ট অফিসার অর্থাৎ এএও পোস্টের জন্য 100 ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এর লাস্ট ডেট আগেই বলেছি 30 নভেম্বর 2024। এজ লিমিট কি রাখা হয়েছে? এজ লিমিট হচ্ছে যারা 20 থেকে 25 বছরের মধ্যে যাদের বয়স, তারা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে। আমরা দেখে নিই ডেটটা কত, যে 2/10/1999 থেকে যাদের বয়স 1/10/2004, তারা সবাই এই ফর্ম ফিল আপের জন্য এলিজিবল। ওবিসিদের জন্য 3 বছরের ছাড় এবং এসটি এসসির জন্য 5 বছরের ছাড়। এবং যারা এক্স সার্ভিসম্যান তাদেরকে বলি, তারা 50 বছর পর্যন্ত তারা ফর্ম ফিল আপ করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে? এডুকেশন কোয়ালিফিকেশন এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড 0-র জন্য যে কোনো ডিগ্রি, অর্থাৎ তুমি যে কোনো শাখায় যদি গ্র্যাজুয়েশন করে থাকো, তাহলে এই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড 0-র জন্য তুমি এলিজিবল। এবং এগ্রি অ্যাসিস্ট্যান্ট অফিসার অর্থাৎ এএও পদের জন্য বিএসসি হতে হবে। অর্থাৎ তুমি যদি সায়েন্স গ্র্যাজুয়েট হয়ে থাকো বা বিটেক অথবা বিই তুমি হয়ে থাকো, তাহলে তুমি এই এএও অর্থাৎ AA-তে তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং সেখানে বলা হয়েছে জেনারেল এবং ওবিসিদের জন্য 60% তোমাদের মার্কস পেতে হবে এবং যারা এসসি এসটি আছে তাদের 55% মার্কস পেতে হবে। এক্সাম ফিজ কত রাখা হয়েছে? এক্সাম ফি জেনারেল এবং ওবিসির জন্য 1050 টাকা রাখা হয়েছে এবং এসসি এসটি ও পিডব্লিউডিদের জন্য 250 টাকা ফর্ম ফিজ রাখা হয়েছে। স্যালারি তোমাদের 1 লাখ থেকে শুরু হবে, 1 লাখ স্যালারি থেকে শুরু হবে তোমাদের। এখানে একটু আলোচনা করি যে প্যাটার্ন কি আছে, একটু ডিফারেন্স এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে কি আছে, যে জেনারেল ইংলিশের জন্য 40টি কোশ্চেন থাকবে, 40টি মার্কস আছে,
20 মিনিট সময় দেওয়া হবে এবং ম্যাথমেটিকের জন্য তোমার 40টি কোশ্চেন আসবে, মার্কস 40 মার্কের, 35 মিনিট টাইম দেওয়া হবে। রিজনিং ক্ষেত্রে 60টি কোশ্চেন আসবে, 60 মার্কসের এবং তোমাদেরকে 40 মিনিট সময় দেওয়া হবে। জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য 60টি কোশ্চেন দেখতে পাবে, 60 মার্কসের এবং 25 মিনিট সময় দেওয়া হবে। এটা কীরকম একটু বলে দিই, সময়টা কীভাবে দেওয়া হবে। শুরু হলো তখন তোমাদের স্ক্রিনে ধরো প্রথমে জেনারেল ইংলিশ এসেছে, এই যে কোশ্চেন 40টি যে কোশ্চেন দেখতে পাওয়া যাবে তা তোমাদেরকে 20 মিনিটের মধ্যে তোমাদেরকে শেষ করতে হবে। এই 20 মিনিটের মধ্যে শেষ যদি না করো তাহলে এই কোশ্চেনগুলি আর তুমি স্ক্রিনে পাবে না। সেরকম রিজনিংয়ের যখন টাইম আসবে তখন রিজনিং যেটা তোমাদের স্ক্রিনে শো করবে 60টি কোশ্চেন 40 মিনিটের মধ্যে তোমাদেরকে শেষ করে দিতে হবে। যদি কেউ ভাবো ধর রিজনিংয়ে খুব ভালো বা ম্যাথমেটিক্সে ভালো বা কারেন্ট অ্যাফেয়ার্সে খুব ভালো, তারা কি করেছে অল্প সময়ের মধ্যে শেষ করেছে এবং শেষ করে যেগুলি এখানে পারেনি বা যেগুলি ব্যালেন্স থেকে গেছে সেগুলি যদি করতে যাও তোমরা স্ক্রিনে আর পাবে না। এটা হচ্ছে তোমাদের একটা সবথেকে নেগেটিভ পয়েন্ট। যেখানে টোটাল কোশ্চেন থাকবে 200টি, মার্কস 200 মার্কসের এবং তোমাদের 2 ঘন্টা সময় দেওয়া আছে। তাহলে বোঝা গেল বন্ধুরা যে কিভাবে এক্সাম প্যাটার্নটা চেঞ্জ আছে এবং ডবল এ ওর জন্য এক্সট্রা একটা প্রফেশনাল নলেজ তোমাদের রাখা আছে, যেখানে 60টি কোশ্চেন থাকবে, 60 মার্কসের এবং 45 মিনিট সময় দেওয়া হবে। আশা করছি বন্ধুরা তোমরা ভ্যাকেন্সি দেখতে পেয়েছো, তার ডিটেলস আলোচনা করেছি এবং আরও বেশি ডিটেলস তোমরা যদি দেখতে চাও আমি নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে দেখে নেবে। বন্ধুরা আরও 2টি ব্যাংকের জব আপডেট নিয়ে আলোচনা করব, যেখানে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার কিছু ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ চলছে এবং এসবিআই তরফ থেকে কিছু পোস্টের জন্য ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এইগুলি আমি আলোচনা এই জন্য করছি না, কারণ যে পোস্টগুলির কথা বলা হয়েছে সেগুলি হচ্ছে ডিজাইনার বা ডেভেলপার বা জাভা এবং অ্যাপস যে ডিজাইন বড় বড় যে ডিজাইনার আছে, যার কোয়ালিফিকেশান কমসে কম ইঞ্জিনিয়ারিং বা সেই লেভেলের পোস্টের ইঞ্জিনিয়ারিং বা বিটেক বা সেই সব যে কোয়ালিফিকেশান যে পোস্টের জন্য কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেই সব পোস্টগুলি অর্থাৎ গ্র্যাজুয়েশন থেকে উচ্চ লেভেলের যে কোয়ালিফিকেশান, তার জন্য আমি এখানে আলোচনা করছি না। আমি ভিডিও ডেসক্রিপশানে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সে তোমরা দেখতে পাবে, কিংবা আমার ওয়েবসাইট এক্সাম মিস্ত্রিতে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, এগুলি তোমরা সেখানে ভিজিট করে দেখে নিতে পারবে। আমি এসে গেছি আমার সরাসরি ওয়েবসাইটে, সেখানে যে এখানে বেরিয়েছে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে রিক্রুটমেন্ট, যেখানে 547টি অ্যাপ্রেন্টিস পোস্ট বেরিয়েছে। রেলওয়ে ভর্তি 2024 অর্গানাইজেশন হচ্ছে নর্দার্ন রেলওয়ে। কী কী পোস্টের কথা বলা হচ্ছে, যেখানে প্লাম্বার, কার্পেন্টার, গ্যাস কাটার, মেশিন মেকানিক্যাল টুলস, ফিল্টার, টুনার, ইলেকট্রিশিয়ান, পাইপ ফিটার, ওয়েল্ডার এবং ইলেকট্রিক মেশিন, ইলেকট্রিক মেকানিক্স এবং আদার পোস্টের জন্য দেওয়া হয়েছে, যেখানে টোটাল পোস্ট হচ্ছে 5647টি। অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে, যেখানে মেল ফিমেল উভয় অ্যাপ্লাই করতে পারবে। ইম্পর্টেন্ট ডেটস কি রয়েছে, যেখানে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 4 নভেম্বর 2024 থেকে। অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট আছে 3 নভেম্বর। এজ লিমিট রাখা হয়েছে মিনিমাম 15 বছর এবং ম্যাক্সিমাম 24 বছর। এজ রিল্যাক্সেশন যারা ওবিসি আছে তাদের জন্য 3 বছর ছাড় এবং যারা এসসি এসটি আছে তাদের জন্য 5 বছরের ছাড় দেওয়া হয়েছে। যেখানে এক্সাম ফিজ কি রাখা হয়েছে, জেনারেল এবং ওবিসির জন্য 100 টাকা, এসসি এসটি পিডাব্লিউডির জন্য কোনো এক্সাম ফি লাগবে না। তোমরা সবাই জানো যে অনলাইন মোড যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই এক্সাম ফি পেড করা যায়। এডুকেশন কোয়ালিফিকেশান কি রাখা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান এখানে মাধ্যমিক পাস এবং সঙ্গে আইটিআই তোমাদের লাগবে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট কি আছে, পাসপোর্ট সাইজ তোমাদের ফটোগ্রাফ লাগবে, একটা সিগনেচার তোমাদের আপলোড করতে হবে, আধার কার্ড লাগবে, কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফ এবং এডুকেশন কোয়ালিফিকেশানের জন্য যে সমস্ত তোমাদের ডকুমেন্ট লাগে সেগুলি লাগবে। তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে সেটা তোমাদের ডিটেলস এখানে দেওয়া হয়েছে, তোমরা সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে।